এখানে 5-6 বছরের ছেলে পেলে যদি স্কুলে স্মার্ট মোবাইল নিয়ে যায় আর স্যারকে যদি বেত উঠোই দেয়, তা সে ছেলে পেলে ইংরেজি কেন? ও কদিন পর বাংলাও তো কথা বলতে পারবে না। আমার এই ক্ষুদ্র জ্ঞানের কিছু ক্ষুদ্র কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শুনবেন, আর ভালো না লাগলে দয়া করে বলবো না আপনাদের ভিডিওটি দেখার জন্য। ভাই, আমাদের এক দুই উপদেষ্টা নিয়ে যে এত যে কথা চলতেছে সারা বাংলাদেশে, যে তারা ইংরেজিতে কথা বলতে পারে না, তারা কোনো কাজের না, ওই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে মানেই তারা সব ফটাস ফটাস করে ইংরেজিতে কথা কবে, কিন্তু তারা সে ইংরেজিতে কথা বলতে পারে না। ইয়ে নিয়ে যে তাদের নিয়ে যে কী পচানো হচ্ছে সারা বাংলাদেশে। আচ্ছা, এবার আমি কথা বলি। তাদের লেখাপড়ার জীবন শুরু হয়েছে বিগত সরকারের আমলে থেকেই। দীর্ঘ 15টা বছর বিগত সরকার ক্ষমতায় ছিলেন। তারা শিক্ষা ব্যবস্থাটা এতটা নিম্ন পর্যায়ে নিয়ে গেছেন যে বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ছেলেপেলে ইংরেজিতে কথা বলতে পারতেছে না। এখানে 5-6 বছরের ছেলেপেলে যদি স্কুলে স্মার্ট মোবাইল নিয়ে যায় আর স্যারকে যদি বেত উঠোই দেয়, তা সে ছেলেপেলে ইংরেজিতে কেন? ও কদিন পর বাংলাও তো কথা বলতে পারবে না। আমরা যখন ওই কলেজে গেছি তখন ওই বাটন সেট নিয়ে গেলেই আমাকে স্যাররা ঠাপাইছে। মানে সত্যি কথা, স্যারেরা আমাকে দাঁড়া পকেটে চেক করতো, ব্যাগ চেক করতো যে কোনো মোবাইল আছে কিনা। আর এখানে 6-7 ছেলে ফেলে স্মার্ট মোবাইল নিয়ে যায় হলো স্কুলে, ওরা ইংরেজি কোনতে কথা কবে। ওরা আমি যখন 10 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছি তখন যে দেখতাম ওই ডাব বেচা মামারা, রিক্সা চালক মামারা তো ইংরেজিতে কথা বলতো। আমি তাই দিয়ে আগে তাকায় থাকতাম, মামারা কৃষি কথা কয়। ওরে খোদা, ঢাকা বিশ্ববিদ্যালয় এক বড় ভাই আমার বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণীও, যারা কুকুর বিড়াল থাকে না, এরাও অনেক স্মার্ট। সেই বিশ্ববিদ্যালয় থেকে এখন লেখাপড়া শেষ করে এসতেছে, তারা ইংরেজিতে কথা বলতে পারে না। এ দোষ তাগের কেন? এ দোষ তো শিক্ষা ব্যবস্থার দোষ। বিগত 15 বছর ধরে তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই জাতিটারে তারা তারা মূর্খের দিকে নিয়ে যাচ্ছিল, তারা জ্ঞান শূন্যহীন করে দিচ্ছে। আমার মনে হয় কি, বিগত সরকারের সবথেকে একটা বড় পরিকল্পনা ছিল এই জাতিটারে জ্ঞান শূন্য করে ফেলা। এই জন্যই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। স্কুলের স্যারেরা আগেটা কত কঠিন ছিল যে ছেলেমেয়েরা লেখাপড়া না করে স্কুলে কেউ ভয়তে যেত না, মারির ভয়তে। স্যারের যাতে বেদ ছিল, শাসন ছিল, আবার ভালোবাসাও ছিল। তাতে আগের ছেলেমেয়েরা লেখাপড়া করেছে, তারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছে। এখন ছেলেমেয়েরা স্মার্ট মোবাইল ছাড়া স্কুলে যায় না। আর স্যারেরা স্কুলে বসে কীভাবে টিকটক বানাতে হয়, কীভাবে ভিডিও বানাতে হয়, কীভাবে ডিম ভাজ দিয়ে হয়, এইগুলো শিখে। আর ওই ছেলেপেলে স্কুলতে এসে সারাদিন ওই ভিডিও গেম, ফ্রি ফায়ার এসব খেলে বেড়ায়। এই হলো বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। না পড়ে পরীক্ষা দিয়ে প্লাস পায়, তাহলে সে শিক্ষা ব্যবস্থা কেমন আপনাকে বুঝে নিতে হবে। আর এই শিক্ষার্থীরা যা বলতেছে এখন সরকার তাই শুনতেছে। 4টে পরীক্ষা দিছে, দিয়ে আর পরীক্ষা দেবে না, আমরা পরীক্ষা দিতে পারবো না, আমাদের পাশ করাই দাও, তাই দিচ্ছে। অটো পাস, পরীক্ষা 4-5টা দিয়ে পাস, যা বলতেছে তাই শুনতেছে সরকার। তো এ জাতি, এই যে বর্তমান যে জাতি লেখাপড়া না করে যে এইভাবে আগচ্ছে, তো বাংলাদেশের ভবিষ্যৎ কি সামনে? ভয় লাগে তো। জানি না আপনাদের ভয় লাগে কিনা, কিন্তু বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি দেখলে মনে হচ্ছে সামনে একটা আমরা মূর্খ সরকারের অধীনে যাব। যখন এই জাতিটা বর্তমানে এই 15 বছরের যে প্রজন্মটা, এরা যখন একটা পর্যায়ে যাবে, দেশের দায়িত্ব কাঁধে নেবে, তখন দেশের অবস্থা কি হবে? আচ্ছা, যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা অনেক ভালো থাকবেন।